প্রতিদিন তো সকাল 7টার দিকে ঘুম থেকে উঠি, ওঠার পরে আম্মু উঠছিল 7:30টার দিকে। তো গা গোসল দিয়ে বাইরে গেলাম, আম্মুর বললাম নাস্তা তো হবে না এখন, উঠতে তো দেরি করে, দোকানে চলে যায়, যাওয়ার পথে দোকানে নাস্তা কিনি। তো পরে দোকানে চলে যাই, দোকান করলাম 8টার দিকে। তারপর 8:25-এর দিকে আম্মু কল করছে, তুই নাস্তা খাই গেলি না, নাস্তা খাইছিস তুই দোকানে? তুই নাস্তা খাই না কি খাইছি শুধু। তো পরে দোকানে যদি কেউ আসে ওনাকে বসাই, নাস্তা খাই আসো। তো কি তারপরে 11টার দিকে দোকান থেকে কল দিয়েছে, তোর তো বাসায় মনে কি হয়েছে, তাড়াতাড়ি একটু বাসায় বরাবর আমার বুকে আরেকবার ফোন দিয়েছে, তুই আসো তুই বাড়ি আসো তুই তাদের বাসার দিকে। আসি তো দেখি আম্মু রান্না করে বলছে রক্তাক্ত অবস্থায়, আর 3 বোন ভিতরে, 3 বোন। এই যে যে ছেলেটা তোমাদের বাসা কি এর আগে আসা যাওয়া করতো? বাসায় আসা যাওয়া করতো না, 1-1.5 বছর আগে আমাদের বিল্ডিং এর 4 তলায় 2 মাসের জন্য ভাড়া ছিল, এইটুক পর্যন্ত। তোমাদের ঘরে কল টল দিত? বড় ফল দিতে বলতো, যে সময় দেখতাম উনি বাইরে ফল বের করছে, যদি দেখতে পাচ্ছে ফলগুলো তাজা তাহলে দিতাম একটু। তাহলে এই যে বিল্ডিং এর ভিতরে সে কিভাবে তোমাদের বাসা ঢুকলো, মানে কিছু জানতে পারছো মানে সম্পর্ক ছাড়া, বা কি কি বলে ঢুকছে সে? এখন ওখানে তো যারা ছিল তাদের কিউর থেকে তো কোনো কথা আসেনি, কারণ ওরা তো কেউ বেঁচেই নি। আর যাকে যে মারছে ও তো বেঁচে নি, কার থেকে জানা যাবে কীভাবে ঢুকছে বা কি আসলে। আর আমি তো ওই সময় বাসায় ছিলাম না, তো দোকানে ছিলাম। এর মধ্যে কখনো তুমি এর দেখছো, ভিতরে আম্মু ফল টলও দেয় না যে কিছু হচ্ছে তো কি বিষয়। তুমি কি কখনো দেখছিলে যে এর না না, আগে এই পরে আসছে? ওই ওখান থেকে যাওয়ার পরে ওকে আর মনে করেন এলাকার আশেপাশেও দেখি না যে ফল টল বিক্রি করতে। এই যে এই পুরো বাসার ভাড়া কি তোমার নাম নিত? আমাদের বাড়িওয়ালা যদি থাকতো না তাহলে বাড়িওয়ালা পার্টি সবাই আমাদের কাছে টাকা দিয়ে যেত, পরে বাড়িওয়ালা আসলে বাড়িওয়ালাকে বুঝে দিত। বিল্ডিং সকল দায়িত্ব আমার আম্মুর কাছে। তাহলে কি তোমার মনে হয় কি এই টাকার জন্য ঢুকছে বা স্বর্ণ লঙ্কারের জন্য ঢুকছে? হইলেও হতে পারে। ওই বাসায় যে সময় ঢুকছি আম্মুর ফোনও দেখিনি, আমাদের বাসায় 2টা অ্যান্ড্রয়েড সেট ছিল, 2টা একটা দেখিনি। ওদের টাকা বিছনার পিছনের রুমে উল্টানো ছিল, এলোমেলো ছিল সব। আর এর থেকে বেশি তো খেয়াল করার সুযোগ ছিল না, আম্মুকে নিয়ে বেরিয়ে গেছি, তাড়াতাড়ি হাসপাতাল নিয়ে যাওয়া। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, অন্তর পর্যন্ত যখন এখানে ছিল তার সাথে তার কে কে থাকতো, পরিবারের লোকজন থাকতো? ওর সাথে ওর একজন ওয়াইফ, উনি বলছিল যে ওনার ওয়াইফ, এই আর কেউ কেউ আসা যাওয়া দেখি।